500 টাকা 1000 টাকার ছেঁড়া নোট কয়জনে দেখাইয়া দিছেন কোন যে ভাই এই নোটটা ছেঁড়া দেখে নিও? কয়জনে দিছেন দেখাইয়া? হ্যাঁ, এত সহজ, এত সহজ। আমার এরা দ্বারা খরচা টরচা দেয় না, 2-4টা নোট পাওয়াই যায়। ওর বাক্সই আছে আলাদা, ফেলায় নাই। এক মাহফিলদের টেহা দিয়েছে অনেকগুলো, খুব খুশি হয়েছি আমি। ওয়াজের টাকা দিয়া নিজের সংসার এই যা কেনা দেখেন, এগুলো 1 টাকা ওয়াজের টাকা না। আমাকে আল্লাহ চলার মতো সামর্থ্য দিয়েছেন, কষ্ট করে লেখাপড়া করেছি, কিন্তু আল্লাহ এখন একটা জায়গায় নিচের না খাইয়া থাকি না, সব দিনের পথে ব্যয় করি। আমার কয়েকটা মাদ্রাসা, বিশেষ করে ওরা যে 2টা লেখছে, এই 2টায় কোনো কালেকশন নাই। ঢাকার মাদ্রাসা বয়স 10 বছর, মিশকাত পর্যন্ত আছে, জামাতখানা, হিফজখানা আছে, ফতুয়া বিভাগ আছে। কারো কাছে যে বাহানাও করি নাই। চেয়ারম্যানের সম্পদ দিকে পাশে খাড়াই দোয়া করেন, চেয়ারম্যান সাহেব আমার মাদ্রাসায় অনেক টাকা পয়সা দরকার, এটার বাহানা কয়। এই বাহানাও কারো কাছে গিয়া করি নাই। মাহফিল করি বিশাল আকারে, 7-8 লাখ টাকা খরচ হয়, 1 টাকাও কালেকশন করি না। আপনারা যা দেন এটা দিয়েও চলে, আমিও দিই। বেশি টাকা দিয়েছে, খুশি হয়েছি। আজকে ছাত্রকে একটা ছাগল কিনে খাওয়ানো, গুন্নে দেখি 10,000 টাকা নকল। ওরে সিটার, বয়ান করতে আইছি এত কষ্ট করি, এত একটা দিন পুরা গেল আমার পরিশ্রম। এই যে বয়ান করি, এর কোনো বিনিময় নেই, এটার কোনো বিনিময় হতেও পারে না। আপনার মাহফিলের জন্য আমার আসা যাওয়া, একটা দিন চলে যায়, শ্রম সময়, এইটার একটা পারিশ্রমিক আমরা নিই। আর যারা বলেন হাদিয়া, ওয়াজের টাকাকে হাদিয়া বলার কোনো সুযোগই নেই। কিভাবে এখানে হুজুররা আছেন, এই মাহফিল থেকে যদি আমাকে কমিটি 10,000 টাকা অগ্রিম দিত, আর আমি যদি মাহফিলে না আইতাম, ওই টাকাটা কি আর আনতো না? কি হুজুরা কি করেন, টাকাটা আনবে না? কি কন, আনবে? আনবে না? না দিলে তো সংবাদ সম্মেলনও করেন, এখন দেখা যায় যে টাকা নিছে, টাকা দেয় না। যেই টাকা দিয়ে আনে, হাদিয়ার টাকা তো আনা যায় না, তাহলে এটা কি আর হাদিয়া থাকে? সেরা টাকার নোট কয়জনে দেখাইয়া দিছেন? গ্রাম থেকে পাকা পেঁপে নিয়ে বাজারে যায় বিক্রি করার জন্য। অনেক সময় পাকা পেঁপে ইন্দুরি খাইয়া গর্ত বানায়, ফুটা বানায়, ফেলে বানায় না। বিক্রেতা ভালো করে জানে যে কিনবে এটার উল্টাইয়া পাল্টাইয়া দেখা তবেই কিনবে। এরপরও বাজারে গিয়া ইন্দুরে খাওয়ার দিকটা নিচের দিকে লুকায়া রাখে, কথা কয় না। সব জানার পরেও পচা মাছ, পচা পচা ডিপ ফ্রিজে রাইখা পাওয়ার বাড়াইয়া ওটার পাথর বানায়। এরপরে কয় দেখেন একদম তাজা মাছ, নিলেন আর না নিলেন কাস্টমারের অভাব আছে আমার, কথা বলে না। আরে আমার মাদ্রাসার অফিসের ওপারে ফলের দোকান, মৌসুমি যে কোনো ফল আইলি আমার বলা আছে তোমরা আমারে দেবা, শুধু লিচু ছাড়া, কারণ শুরুর লিচুগুলো টক থাকে। আমি যাইতেছি, লিচুওয়ালায় ডাক দিচ্ছে, হুজুর লিচু আসছে। আমি বলছি এটা না, পরের চালান। কয় না হুজুর, এটা অনেক মিষ্টি। আমি বিশ্বাস করি না। কয়েকটা খাইয়া দেখেন। মুখে দিছি ভাই, ঠোঁটের জায়গায় নাই, জিব্বার জায়গায় নাই, পুরো ডিসপ্লে পাল্টে গেছি। বুঝছেন না কি কথা কয় না? দোকানদারে কয় দেন দিয়ে দিকে, মোহিনী এই কয় এই তো অনেক মিষ্টি। কি রে ভাই, কয় আপনার মুখে টক লাগলে আমি কি করব? পরে কইলাম ও কেমন করে আমার দেখতে হবে। আমি হাইটে যাই, পিছনে দাঁড়াইছি, আর একজন লইয়া সাক্ষী লাগবে না। পরে তো এরকম করে, কি করে আপনি কিভাবে ঘুমান? মনে করেন গুথুমা অনেক সময় 2 গ্রামবাসী মারামারি লাগছে, পুলিশ এসে, তখন 2 গ্রামবাসী মিলেই পুলিশ মারে। এমন ঘটনা পেপার পত্রিকায় দেখেন, এলাকাবাসী পুলিশ মারছে, কিংবা আসামি ধরতে এসে সিনে নিতে গিয়া মারামারি হয়েছে। মনে করেন এই এলাকায় 1000 মানুষ আছে, পুলিশ গিয়া অজ্ঞাতনামা 800 মানুষের নামে মামলা দিয়ে দিল। আপনি কি করেন তখন? ঘরে আর থাকেন? আপনার চিন্তা হলো 800 মানুষই যেহেতু মামলায়, 200 মানুষ এর মধ্যে আমি না থাকার সম্ভাবনাই বেশি, কারণ 800 মানুষ বেশিরভাগই মামলায় ধরা পড়ে যেতে পারি। দৌড়ের উপরে থাকেন, যেখানে এত বেশি মানুষ জাহান্নামে যাবে এটা জানার পরেও আপনি আরামে ঘুমান কি করে? এখনো আল্লাহকে ভুলে আছেন কি করে?
এখনো সুন্নাত ছেড়ে চলেন কিভাবে, এখনো হারাম খান কিভাবে, এখনো বেপরদায় চলেন কি করে? আপনি বৃদ্ধ হয়েছেন, জওয়ান হয়েছেন, দিন জানেন না, ধর্ম জানেন না, কোরআন জানেন না, আপনাকে বললেও আপনি মানেন না। কি মনে করছেন আল্লাহ মাফ করে দিবেন? আল্লাহ এত কারো কাছে ঠেকা নন, আল্লাহ তাকেই মাফ করবেন, আল্লাহ তার উপরেই দয়া নাজিল করবেন যেই লোকটা মৃত্যু পর্যন্ত এই জমানায় যারা বলে এত কি পারা যায়, এত কি পারা যায়, তারা সব জাহান্নামে যাবে। যারা বলবে আমাকে পারতেই হবে, করতেই হবে, বলতেই হবে, ওরাই জান্নাতে যাবে, ওদের উপরেই আল্লাহর দয়া হবে। আপনি নাফরমানি করবেন আর মনে করবেন আল্লাহ মাফ করে দিবেন, মোটেই না, একদমই না, হতেই পারে না, এটা হবেই না। আগামীকাল থেকে নিজেদের চেষ্টায় এখনই নিয়তকে পাকা করেন। এই ওয়াজ শুনে কোনো লাভ নাই, 12টার 1টার আবেদন করেন, নিজেকে আগে শুদ্ধ করেন। আগামীকাল এখানে যত মসজিদ মাদ্রাসা আছে গ্রুপ গ্রুপ করে বয়স্ক কোরআন শিক্ষা, দিন শিক্ষা চালু করেন। এশার নামাজের পরে কোনো কাজ নাই। কার জন্য কাজ করেন? কার জন্য করেন? এত একবারও ভাবছেন এখনই যদি মারা যান, এখন যাদের জন্য যা কিছু করতেছেন, এই যে সম্পর্ক শেষ, সারা জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না, শেষ, জীবনের তরে সম্পর্ক শেষ। আফসোস, এশার পরে 2 ঘন্টা 1 ঘন্টা দিন শিখবেন, আর 1 ঘন্টা শুদ্ধ করে কোরআন শিখবেন। শিখতে থাকেন, এর মধ্যে যদি ভুল হয়, এই শেখা অবস্থায় ভুল কেরাত দিয়া নামাজ পড়লেও আল্লাহ কবুল করবেন, কিন্তু শিখবেন না। আপনি যতই ভালো পড়ার চেষ্টা করেন, 1-2টা ভুল হইলেও আল্লাহ আপনাকে মাফ করবেন না।